আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা যেভাবে বলেছেন যে তুলে নিয়ে আসছি বা এমন ভাবে যদি আপনারা বলেন, নিশ্চয়ই দেখেছেন। না না, আমি এটা দেখিনি। আসছে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে গণভোট ও জাতীয় নির্বাচন। এর আগেই সেনা অভিযানের মাধ্যমে একটি সংবাদ মাধ্যমের 21 জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া ও পরে ছেড়ে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে স্বাধীন সংবাদ মাধ্যমের জন্য উগ্র মৌলবাদ ও ডিজিএফআই এর পর বাংলাদেশ সেনাবাহিনী কি এখন সবচেয়ে বড় হুমকি? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। হিকুমাই টালিসোয়াবা মিংলাবা কলংখা জুজু নমস্কার। ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মান্দি ডিকোস্টা। 7 ফেব্রুয়ারির ওই ঘটনার শিকার বাংলাদেশ টাইমসের সাংবাদিকরা বলছেন, একটি সংবাদ রিলসে সাধারণ মানুষের কথায় সেনা প্রধান সম্পর্কে বক্তব্য থাকায় সেটি ডিলিট করতে বলা হয়েছিল এবং তাদের একজন সাংবাদিককে সেনা ক্যাম্পে ডাকা হয়েছিল। তবে তিনি ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানান। পরে সশস্ত্র সেনা সদস্যরা এসে 21 জন সংবাদকর্মীকে তুলে নিয়ে যায়, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমে কাউকে তুলে নেওয়া বা অভিযানের কোনো ঘটনা ঘটেনি বলা হলেও পরে ঘটনাটির সমাধান হয়ে গেছে এবং এ নিয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির আর কিছু নেই বলেও জানানো হয়। আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা যেভাবে বলেছেন যে তুলে নিয়ে আসছি বা এমন ভাবে যদি আপনারা বলেন, সেটা যদি আপনারা বলেন যে তুলে নিয়ে আসছি বা আপনারা যে কারণে যে এটা রিফ্রেম করতেছেন, ব্যাপারটা কিন্তু কখনোই আমি স্টিল ছিলাম। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে অন্ধের ভূমিকা নিয়েছেন। একটা মিডিয়া হাউস থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন অভিযোগ আপনি নিশ্চয়ই দেখেছেন। না না, আমি এটা দেখিনি। তবে 8 ফেব্রুয়ারি এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এটি বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার জন্য অত্যন্ত নেতিবাচক একটা অত্যধিক সহিংসতার দৃষ্টান্ত বলে মনে করি। আমরা যখন প্রতিবাদ জানাচ্ছি, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি যদি সংবাদ মাধ্যমের সংবাদের বিষয়ে আপত্তি থাকে, তাহলে সেটি রিপ্রেসার করার জন্য, সেটি প্রতিবাদ জানানোর জন্য, সেটি ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট পদ্ধতি আছে। পুরো বাংলাদেশের গণমাধ্যমের একটা কর্তব্য একটা ভীতিমূলক পরিস্থিতি সৃষ্টি করার একটা দৃষ্টান্ত বলে মনে করি। এই ঘটনায় সেনাবাহিনীর চেইন অফ কমান্ড নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, মন্ত্রী উপদেষ্টা, পুলিশ, সরকারি আমলা সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা গেলেও সেনাপ্রধান ও সেনাবাহিনীর বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে গেলেই এ ধরনের ভীতিকর বাধা আসছে। এটি স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মূলত এই ঘটনায় সেনাবাহিনীর উপর যে বেসামরিক ইউনিট সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের বিভিন্ন সরকারের আমলে ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংবাদ মাধ্যমকে চাপের মুখে রাখার উদাহরণ আছে। শীর্ষ দৈনিকে বিজ্ঞাপন বন্ধ করে অন্যদের বার্তা দেওয়ার নজিরও আছে। সম্প্রতি মব সন্ত্রাসের পর সংবাদ মাধ্যমের অফিসে এভাবে সশস্ত্র কায়দায় সেনাবাহিনীর অভিযান নজিরবিহীন এক ঘটনা। নির্বাচনের ঠিক আগে এ ধরনের সেনা অভিযান ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতেও অযাচিত হস্তক্ষেপের সম্ভাবনা থেকে যাবে। গণতন্ত্র চাইলে পশ্চিমা দেশগুলোর সেনাবাহিনীর মতো বাংলাদেশ সেনাবাহিনীকেও সংবাদ মাধ্যম, রাজনীতি সহ সব সেক্টরে অযাচিত হস্তক্ষেপ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পাকিস্তান ও মিয়ানমারে পলিটিক্যাল ইসলাম এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ দেশ দুটোকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। সুতরাং এ ধরনের হস্তক্ষেপ চলতে থাকলে বাংলাদেশও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় পাকিস্তান ও চীনপন্থীদের প্রভাব স্পষ্ট। ভারত বিরোধিতার নামে মব সন্ত্রাস ও উগ্র মৌলবাদকে দেশ দুটি পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা উচিত। কোনোভাবে চীন ও পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তার করতে সফল হলে সেটি বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। পশ্চিমা দেশগুলোর এ ব্যাপারে সচেতন হওয়া উচিত, কারণ এসব ঘটনায় তাদেরও জড়ানোর চেষ্টা চলছে। পশ্চিমা দেশগুলোর করণীয়: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ফলে সেনাবাহিনীর এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড তাদেরকেও বিতর্কের মুখে ফেলতে পারে। মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, নারীর সমান অধিকারের নিশ্চয়তা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, উগ্র মৌলবাদ ও পলিটিক্যাল ইসলাম থেকে মুক্ত হওয়া, ইন্ডিজেনাস পিপলস ও মাইনরিটিসের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র হয় না। তাই এই বিষয়গুলোকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। অন্তত ইরান ও আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত যে শুধুমাত্র সেনাবাহিনী ও রাজনৈতিক দল দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। বাংলাদেশে একই ভুল আবারও করলে গণতান্ত্রিক সংস্কারে তাদের কোটি কোটি ডলারের বিনিয়োগ ব্যর্থ হবে। সুতরাং বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় তাদের আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। I return as the American ambassador, ready to strengthen the U.S.-Bangladesh relationship.